Good afternoon, sir. This is Sukanya. First of all, I want to wish you a very happy new year. আমার নাম রাজেন্দ্র প্রসাদ আগরওয়াল, আমি সিটিএম এর ভাইস প্রেসিডেন্ট এবং এই কেবল টিভি মেলা যে 25 বছর ধরে আমরা করছি, আমাদের করার উদ্দেশ্য একটাই যে কেবল অপারেটর বন্ধুদের যে নতুন টেকনোলজিগুলো আসে সেগুলোই দেখানোর জন্যই আমাদের করা। এবং আমরা সাকসেসফুলি বলতে পারি যে দেশ বিদেশ থেকে আমাদের এই শোটা দেখতে আসে। এটা আমাদের ভারতবর্ষে আমি বলতে পারি যে আমি বিভিন্ন প্রান্তে যখন মেলা হয় আমি দেখতে যাই যে তারা কিভাবে এগোচ্ছে, তারা কি করছে। এইবারে 25তম বর্ষে আমরা এই মিলন মেলাতে প্রথম করেছি, সবচেয়ে বড় জায়গা কলকাতা, এর চেয়ে বড় জায়গা আর পাওয়া যায় না, নেই। হ্যাঁ, তা সেটা নিয়েই আমরা করেছি এবং আমাদের পার্টিসিপেন্ট সবচেয়ে বেশি এবারই হয়েছে। আমরা এই যে 25তম মেলাটা করলাম এখানে সবচেয়ে বেশি হয়েছে। আর এই মেলাটা করার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে কেবল অপারেটর বন্ধুদের যদি নতুন টেকনোলজি সম্বন্ধে আমরা না বোঝাই বা না তাদের দেখাই, তাহলে কিন্তু পরিষেবাটা জনসাধারণের কাছে সঠিকভাবে পৌঁছবে। এই মাধ্যম হচ্ছে আমরা, এটাই হচ্ছে আমাদের কেবল টিভি শো করার মেন উদ্দেশ্য, যে সাধারণ মানুষের কাছে তারা যে পরিষেবাটা দিচ্ছেন, কেবল টিভি হোক বা ইন্টারনেটই হোক, সেই পরিষেবাটা সঠিকভাবে যাতে পৌঁছায় নতুন টেকনোলজির মাধ্যমে, এটাই করা আমাদের উদ্দেশ্য। তো এটা তো মেইনলি আপনার কেবল টিভি অপারেটরদের জন্য এই শোটা, এই এক্সিবিশনটা। টোটাল কতজন এক্সিবিট করেছে, স্টল কটা আছে? আমাদের টোটাল স্টল আছে 238টা। আচ্ছা, টোটাল এক্সিবিটার হচ্ছেন 81 জন। স্যার, কলকাতাতে কেবল অপারেটর এরকম কতজন আছে আপনি বলতে পারবেন কি? সেই ডাটা তো দেখুন এইভাবে পরিষ্কারভাবে আমি দিতে পারবো না। হ্যাঁ। তবে কলকাতা শহর শুধু যদি আপনি বলেন, আমার ধারণা গোটা 400 থেকে 500-র মধ্যে আছে। আচ্ছা, ওকে স্যার, একটা কোয়েশ্চেন আমার মাঝে মাঝে মনে হয়, বিকজ আমি 68 ওয়ার্ডে থাকি, তো আমাদের ওখানেও কেবল টিভির আপনার অপারেটর আছে, ওখানেও কাজ চলছে কেবল টিভির। মাঝে মাঝে কিন্তু টেলিভিশনের অনেক চ্যানেল একসাথে দেখা যায় না, মানে এটা প্রায়ই হয়। এবং কিছু অপারেটর আছে যাদের বিহেভিয়ার খুব ভালো, কিছু অপারেটর আছে যারা খুব রাফ অ্যান্ড রুড, মানে এদেরকে হাউ টু হ্যান্ডেল দেম, এই ধরনের যারা কেবল টিভি অপারেটর আছে। দেখুন, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি আমার জীবনটা শুরু করেছি অ্যাজ এ কেবল অপারেটর। সেই সুবাদে বলতে পারি যে যারা এই দুর্ব্যবহার বা নিজের কাস্টমারের সাথে ভালো ব্যবহার করছেন না, তারা কিন্তু নিজেরা লুজ করছেন। তারা বুঝতে পারছেন না যে কাস্টমারের কাছে কিন্তু সাবস্টিটিউট ব্যবস্থা আছে। এই বড় কোম্পানিগুলো যারা এসছে, কি করবে, একটা মানুষ যদি তার কথা না শোনে বা তার ব্যবহার খারাপ অন্য লোকের কাছে করে যাবে, তার মানে হচ্ছে এটা কি, যে আজকে কাস্টমারের কাছে চয়েস আছে, সেই চয়েসটা কাস্টমার তখন কেবল অপারেটরকে ছেড়ে দেবে। আমি কেবল অপারেটর বন্ধুদের রিকোয়েস্ট করব যে মানুষকে আমরা বিগত 30 বছর 31 বছর ধরে পরিষেবা দিয়ে এসেছি, তারা আমাদের খুব ভালোবাসেন। কেন, আমাদের এক্সেসটা হচ্ছে তার বেডরুম অবধি। আজকে তারা চাইবেন না যে একটা নতুন কেউ এসে তার বেডরুমে যাক। একদমই তাই। কিন্তু আর যতগুলো আছে আপনি একটা জিনিস দেখবেন যে সবাই কিন্তু পাড়ার ছেলে, যাকে ছোটবেলা থেকে হয়তো আপনারা দেখছেন বা সবই পাড়ার ছেলে। তারা এই ব্যবহারটা করবে কেন? আমার প্রশ্ন একটাই থাকছে, তারা করে না। কিছু আছে, সে খবর আমরাও পাই। ধরুন আমার যে নেটওয়ার্কটা রয়েছে, সেখানে আমি দেখেছি আমার দু একটা কাজের ছেলে হয়তো বাজে ব্যবহার আমার কানে এলে, তাদেরকে বসিয়ে কিন্তু আমি বোঝাই যে এটা করো না, তোমার রুজিটা কিন্তু এইটাই। আজকে আমার যদি কাস্টমার না থাকে, তাহলে আমি কাকে কেবল টিভি দেখাবো বা কাকেই বা ইন্টারনেট দেখাবো? একদমই তাই, সেটাই আমি ওই জন্য আপনাকে জিজ্ঞেস করলাম, এটা বললাম, অ্যাকচুয়ালি এই টপিকটা রেজ করলাম আমি। ভালো টপিক, এটাতে কোনো কম্প্রোমাইজের জায়গা নেই। আমার মনে হয় যে মালিকরা যারা, তারা হয়তো এই বিষয়ে সবসময় জানতে পারেন না, তাদের স্টাফরা হয়তো একটা বাজে ব্যবহার করে ফেলে। তা আমি তাদের হয়ে দুঃখিত। অ্যাকচুয়ালি এদের অর্ধেক সময়, মানে মোস্ট অফ দ্য টাইম অনেকেরই ফোন অফ থাকে, যার জন্য উই আর নট বিং এবল টু রিচ দেম ইন টাইম। তো আর বাড়িতে তো অনেক বয়স্ক মানুষ থাকে, তারা তো কোথাও বেরোতে পারে না, তাদের ওটাই এন্টারটেনমেন্ট টেলিভিশন। অবশ্যই। আর আরেকটা কথা, সেটা হচ্ছে বিদেশি লোকজন যখন ভিজিটার এখানে ভিজিট করতে আসে, ইউ ফিল ভেরি হ্যাপি। তো তাদের ফিডব্যাকটা অ্যাকচুয়ালি আপনার কাছে কি, তারা কি বলছে, তারা কি বলে আমাদের দেশের এই যে কেবল? আমাদের থেকে এগিয়ে নেই, কিন্তু যে ধরনের মানুষরা এখানে আসেন, বিশেষ করে বাংলাদেশের বড় সংখ্যক আসেন, ভুটান থেকে আসেন, নেপাল থেকে আসেন, তারা কিন্তু আমাদের দিকে তাকিয়ে থাকে।
যে ইন্ডিয়াতে কি টেকনোলজি এলো, একদমই তাই। তারা কিন্তু আমাদেরকে বেস করেই ইয়ে করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ স্যার। আচ্ছা একবার বলুন এটা কতদিন অবধি চলছে? এটা 9, 10, 11 3 দিন চলবে। আজকে আমাদের শোয়ে প্রথম দিন, আগামী 2 দিন আরও চলবে। আপনি দর্শককে কিছু বলতে চান স্পেশালি? দর্শককে কিছু স্পেশালি হ্যাঁ, বলতে চান? দর্শক বলতে আমার কেবল অপারেটর হ্যাঁ। বন্ধুদেরই মেলা, হ্যাঁ। তারাই যদি না আসেন তাহলে আর মেলার মানে কি? এবং আমরা প্রচুর লোক আসে আমাদের এখানে, যা অপারেটররা আসেন ওয়েস্ট বেঙ্গল থেকে তো সারা আসছেনই, বিদেশ থেকেও আসছেন, অন্য রাজ্য থেকেও আসেন। কেন বিহার বা এইসব জায়গায় এক্সিবিশন এই ধরনের হয় না, হয় না, ঝাড়খণ্ড, বিহার, হয় না, right. তারা এখানেই আসেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস আ লট, হ্যাভ আ গুড ডে স্যার।